হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হচ্ছে ক্যানভা নিয়ে। ক্যানভার যাবতীয় সব খুঁটিনাটি সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে দেখব। এই ভিডিওটি শেষে আশা করছি যে ক্যানভা সম্পর্কে আপনাদের সকল ডাউট ক্লিয়ার হবে। তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। ক্যানভা সম্পর্কে দেখার জন্য আমরা চলে যাব প্রথমে ক্যানভা ওয়েবসাইটে। সো আমরা সার্চ দিলাম ক্যানভা লিখে, অ্যান্ড প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে আমাদের canva.com, ওইটাতে চলে যাব। এখানে অনেক রকমের ডিজাইন তৈরি করা থাকে। আমরা বেসিকলি দেখতে পাচ্ছি যে প্রথমে আসলে এখানে অনেক কিছু আছে। সো এখানে আসার পর ক্যানভাতে আপনি কন্টিনিউ গুগল দিতে পারেন অথবা কন্টিনিউ অ্যানাদার ওয়ে দিতে পারেন। সো আমি এখানে কন্টিনিউ গুগল দিচ্ছি বা এখান থেকে কন্টিনিউ করে নিই। ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ করে নিলাম। এরপর হচ্ছে আমাদের হোম পেজে নিয়ে যাবে। হোম পেজে চলে আসলাম, এটা ক্রস করে দিলাম। এরপর আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি কোন একটা ইমেজ, অথবা আমরা এখান থেকে সরাসরি এখানে আমরা যদি চার্জ দিই অনেক কিছু ব্যানার সম্পর্কে, তাহলে এখানে ব্যানার সম্পর্কে অনেক কিছু দেখতে পাবো। অনেক ব্যানার রেডি করা আছে। এগুলো চাইলে আমরা নিজেরা একটু এডিট করে কাস্টমাইজ করে আমরা এখান থেকে আমাদের মতো সাজিয়ে মতো ইউজ করতে পারবো। ঠিক আছে, ধরেন এখানে আমরা গেলাম, এটা একটা নিয়ে, তো আমি এটা ওপেন করলাম, ক্লিক করলাম। এরপর হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে নতুন একটা টেমপ্লেট এডিট করার জন্য আমাকে নিয়ে গেল। এরপর আমি চাইলে এখান থেকে এটা একটু কাস্টমাইজ করতে পারি। সো কাস্টমাইজ করার পাশাপাশি আমরা কিছু জিনিস এখান থেকে দেখে নিই। এরপরে আমরা নিজেরাই একটা টেমপ্লেট তৈরি করব। সো এখানে আমরা প্রথমে আরেকজনের একটা টেমপ্লেট এখানে ওপেন করছি। তো এখান থেকে আপাতত স্কিপ করে ক্লিক করে দিচ্ছি আমি। অ্যান্ড হচ্ছে আমরা যদি এখানে দেখি, সো এখানে ক্লিক করার পরে এখানে উপর দিকে কতগুলো মেনু চলে আসছে, এগুলো সম্পর্কে আমরা একটা একটা করে জানবো। সো যখন আপনি ধরেন আপনার এই টেক্সটটা বাকি আছে, এখানে কিছু টেক্সট লিখতে চাচ্ছেন, তো আপনি কোথায় যাবেন? এখানে টেক্সট একটা অপশন আছে। অপশনে গিয়ে আপনি এখানে কিছু স্টাইল টেক্সট আছে, সো ওইখান থেকেও নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার মতো টেক্সট নিতে পারেন। সো বলেছেন মাই টেক্সট, বুঝছেন? সো এখানে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখানে দেওয়ার পর আমরা 50টা ছোট করে নিচ্ছি, আপাতত 150 করে নিচ্ছি। 150 করলে বেশি ছোট হয়ে গেছে মনে হচ্ছে। সো 200 নিয়ে নিলাম। আর হচ্ছে আমার এরকম হয়েছে। ঠিক আছে, তো আমি এটা চাইলে এটা টেক করলাম। যখন আমি মনে করতেছি এটার কালারটা চেঞ্জ করবো, তাহলে টেক্সট কালারে চলে যাবো। সো টেক্সট কালার থেকে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি, অথবা কাস্টম কালার নিতে পারি। ধরেন তো আমি এটা দিচ্ছি, অথবা এটা দিতে যাচ্ছি। ঠিক আছে, সো আমার এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আরো কিছু জিনিস আছে, এখান থেকে দেখে নিয়ে একটু। তো আমরা কালার চেঞ্জ করলাম। এরপর চাইলে এখান থেকে বোল্ড করতে পারি, থিন করতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা ইটালিক করতে পারি, আন্ডারলাইনে দিতে পারি। ঠিক আছে, এখানে আন্ডারলাইন চলে আসে। এরপর হচ্ছে আমরা এখান থেকে স্ট্রাইক করতে পারি, মানে হচ্ছে কেটে দেওয়া কোনো একটা লেখা। অ্যান্ড হচ্ছে এটা লিখতে সবাই স্ট্রাইকটা সবাই। এরপর আমরা চাইলে সবকিছু আপার কেস করতে পারি, লোয়ার কেস করতে পারি। ঠিক আছে, যেভাবে ইচ্ছে। এরপর আমরা ধরেন আমাদের এই সেকশনটা অনেক বড় আছে, সো আমরা চাইলে এটাকে টেক্সটটাকে অ্যালাইন করতে পারি। যেমন এখন সেন্টারে আছে, আমরা চাইলে লেফট করতে পারি, রাইট করতে পারি, যেভাবে ইচ্ছে। এরপর আমরা চাইলে এটাকে লিস্ট আকারে, ধরেন আপনার কতগুলো লিস্ট আছে, আপনি চাইলে এখানে সেকেন্ড টেক্সট ব্যবহার দিতে পারেন। সো আপনি চাইলে এখানে আরো এভাবে লিস্ট করতে পারেন। ঠিক আছে, এভাবে একটা একটা করে লিস্ট করতে পারেন। ঠিক আছে, সো এখান থেকে লিস্ট করার পর কি এরপর হচ্ছে মানে হচ্ছে আপনি ওয়ার্ডের যারা কাজ জানেন, বেসিক গ্রাফিক্সের যারা কাজ জানেন, তারা এখানে সহজেই প্রপারলি করতে পারে। আর যারা জানেন না, তারাও এখান থেকে সব দেখে নিলেন, তারা আশা করছি যে অনেক ভালো আইডিয়া পাবেন। সো এখান থেকে আমরা কি করলাম, এটাকে সেন্টার নিয়ে স্পেসিং করতে পারি। ধরেন আপনার লাইন স্পেস, আচ্ছা
ধরেন আপনার এখানে আরো কিছু ট্যাক্স আছে, এখানে কিছু ট্যাক্স লাইন স্পেস আরো ছোট বড় করতে পারছেন। তো আপনি যদি এখান থেকে লাইন স্পেস ছোট বড় করতে পারবেন, দেখতেছেন আশা করি। এরপর হচ্ছে এইটাকে অ্যানিমেশনে গেলে আমরা এখান থেকে কিছু অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারি। তো এগুলো আমরা একটু পরে বিস্তারিত আরো নিজে কাস্টমাইজ টেক্সট করার সময় ওই সময় দেখবো, ঠিক আছে? এরপর হচ্ছে এখান থেকে পজিশন করতে পারেন। ধরেন আপনার টেক্সটটা তো মানে এখানে দিলাম। এখন এই যে ইমেজটা আছে পিছনে ওটার উপরে কিন্তু টেক্সট আছে। আপনি চাইলে এটাকে পজিশন করে ব্যাকওয়ার্ড করতে পারেন। দেখেন যখন আমি ব্যাকওয়ার্ড করছি টেক্সটটা কিন্তু পিছনে চলে গেছে। এরপর ফরওয়ার্ড করলে টেক্সটটা উপরে চলে আসছে, ব্যাকওয়ার্ড করলে টেক্সটটা পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে? এভাবে করতে পারেন। এরপর হচ্ছে ধরেন আপনার এখানে আমি টেক্সট ডিলিট করেছি, তো ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটে নিচে ডিলিট হয়ে যাবে। এরপরে ডুপ্লিকেটে দিলে আরেকটা টেক্সট চলে আসবে। এখন ধরেন আরেকটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, এটা আপনার টেক্সটটা এখন ধরেন এভাবে আছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে এগুলোকে সমান সমান করে অ্যালাইন করতে, তো আপনি চাইলে এটা সেন্টার করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে মিডল করতে পারেন, দুটা পাশাপাশি সমান হয়ে যাবে। ধরেন এভাবে টেক্সটটা এভাবে আছে, তো আপনি দুটাকে পাশাপাশি সমান করতে এভাবে আছে, ঠিক আছে? তো পাশাপাশি সমান করেছেন মিডল, এরপর লেফট রাইট, এভাবে যেভাবে ইচ্ছা আপনি ওগুলো করতে পারেন, ঠিক আছে? এরপরে এখানে আপনার ডিলিট দিলে হবে। এরপর 3 ডটে দিলে আপনি আরো অনেক কিছু কপি কন্ট্রোল সি দিয়েও করতে পারেন। আর কপি স্টাইল করতে পারেন, ফেস ডুপ্লিকেট অ্যালাইন ফেস নন ফেসটা অ্যালাইন করতে, কমেন্টও করতে পারেন। কেউ যদি কোনো একজন পরবর্তীতে এডিট করে এখানে আপনি কিছু একটা কমেন্ট করে দিতে পারেন অথবা লক করে দিতে পারেন এখান থেকে। আর এই টেক্সটটা অন্যদিকে নড়াচড়া পসিবল হবে না যতক্ষণ না আপনি এই আনলক। এরপর হচ্ছে আপনি এখান থেকে তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, ট্রান্সপারেন্সি ক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্সি কমাতে পারেন, বাড়াতে পারেন যেভাবে আপনার ইচ্ছা। তো আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড একটা টেক্সট হিসেবে রাখছেন, তখন আপনি এটাকে ট্রান্সপারেন্সি বাড়িয়ে এটার উপর যদি আরেকটা ট্যাব দিতে ধরেন এভাবে আরেকটা ট্যাব তাহলে আপনি পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখান থেকে কপি স্টাইল করতে পারেন আপনি। আর এখানে কপি জাস্ট লিখছে, তাহলে এটার মধ্যে কপি স্টাইল করে এইটা যেরকম আছে ওইরকম টেক্সটের উপর দিলে ওই টেক্সটটা এটার মতো হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এটাতে দেখলাম লক কাজ করে। সো আপনি এখান থেকে আর একটা জিনিস করতে পারেন। আচ্ছা, আমি ট্রান্সপারেন্সি 100 করে দিচ্ছি। তো এখান থেকে আর একটা জিনিস করতে পারেন, এটা হচ্ছে যে আপনার এখান থেকে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে নিতে পারেন। ধরেন থেকে অফিস দিচ্ছে, সো আপনার যদি কোনো একটা ফন্ট ভালো লাগে ওইটা আপনি এখানে সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার পরে এটা চলে আসছে, সো আমি এটা নিয়ে নিচ্ছি। সো এটা হয়ে গেল, ঠিক আছে? এরপরে আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারেন। ধরে আপনি এখানে একটা কিছু একটা আনতে কিছু স্টার আনতে চাচ্ছেন, ঠিক আছে? এলিমেন্ট হিসেবে স্টার লিখে ক্লিক করলেন, সো আপনার এখানে স্টার চলে আসবে। আপনি এখানে এলিমেন্ট থেকে অনেক এলিমেন্ট আছে, আপনি যে কোনো একটা জিনিস আনতে চাচ্ছেন, ধরেন এটা আনতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে এটা আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? সো এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা একটু পরে জানবো। এন্ড হচ্ছে এখানে কিছু এরকমের এই সাইজের কিছু ডিজাইন দেওয়া থাকে, সো ওই ডিজাইনগুলো আমরা চাইলে দেখতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে টেক্সট দেখলাম, টেক্সট অনেক রকম আছে, আপনি চাইলে কাস্টম টেক্সট নিতে পারেন। এখানে হচ্ছে ফ্লোদের জন্য এটা ব্র্যান্ড হাব। তো আমরা এখন যেহেতু ফ্লো না আমরা বেসিক জানতেছি, সো এটা দেখুন। এখন আপলোডের ক্ষেত্রে আপনি চাইলে এখানে কোনো একটা ইমেজ আপনি নিজে থেকে আপলোড দিয়ে নিতে পারেন, ঠিক আছে? অথবা ভিডিও দিতে পারেন, অডিও, যেটা ইচ্ছা আপনি আপনার পিসি থেকে এখানে আপলোডে ক্লিক করলে পিসি থেকে দিতে পারবেন, ঠিক আছে? এরপর ড্রতে আপনি চাইলে এখানে আঁকার পারেন, আপনার যেভাবে ইচ্ছা ওভাবে আঁকাআঁকি করতে পারেন, ঠিক আছে? তো আমি আঁকাআঁকি আঁকলাম না। এরপর হচ্ছে প্রজেক্টসের ক্ষেত্রে আপনি কি আরো কিছু ফাইলের
করেন অথবা ফোল্ডার ক্রিয়েট করে সুন্দর করে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? এরপর অ্যাপসের ক্ষেত্রে অ্যাপসের এখানে আমরা দেখলে এখানে কিছু ফিচারস দেওয়া আছে, এরপরে কিছু ট্রেন্ডিং দেওয়া আছে। তো এগুলো আমরা চাইলে দেখে নিতে পারি, এগুলো আমাদের তেমন কোনো দরকার হয় না। এরপর হচ্ছে আমরা এখানে যদি এই ন্যাপারটা আমরা ভিউ করি, তাহলে এখানে তো হোম দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে হওয়া যাবে এখানে ফাইলে। এরপরে এটা ফ্রো সো এটা নিতে হলে আপনার একটু পেমেন্ট করতে হবে, রিসার্চ করতে পারেন। ধরেন আপনার এটা ইমেজটা ব্যানারটা বড় হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করে রিচার্জ করে দিলে আপনি কতটুকু নিচ্ছেন রিচার্জে ক্লিক করে ওটা সিলেক্ট করে নিতে, ঠিক আছে? এরপরে ধরেন আপনার কোনো একটা ডিজাইন করছেন, ওইটা ভুল হয়ে গেছে, আপনি আগে যেতে চাচ্ছেন, তখন কন্ট্রোল জেড দিয়ে যেতে পারেন, তবে এখানে ক্লিক করলে আপনার আগের ডিজাইনে ফিরে যাবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি যদি চান যে কোনো একটা জিনিস ডিলিট হয়েছে, ওটা আপনি আবার আনতে চাচ্ছেন, সো রেডিও দিলে আবার রেডি চলে আসবে। এরপর আপনি এখানে এটা হচ্ছে অটোমেটিক দিলে সেভ হয়ে যাবে অনলাইনে। এরপর আপনি এই যে ফাইলটা ক্রিয়েট করতেছেন, ওই ফাইলের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। ধরো আমি দিলাম হচ্ছে প্র্যাকটিস ফাইল, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ক্যানভা প্রো এটা নিচ্ছি না। এখানে দেখেন, এখানে আপনার একটা ইমেজ আছে, আপনি চাইলে আরও একটা কাউকে ডিজাইনারকে অ্যাড করতে পারেন, বা কারোর সাথে এটা শেয়ার করতে চাইলে আপনি এখান থেকে তার জিমেলটা দিয়ে আপনি এডিটর হিসেবে ওনাকে রাখতে চাচ্ছেন না, জাস্ট কমেন্ট করার জন্য নাকি ভিউ করার জন্য, জাস্ট ওটা পারমিশনটা দিয়ে আপনি এখানে সেন্ড করে দিলে তার কাছে ইমেল চলে যাবে। সে অ্যাকসেপ্ট করলে তাহলে সে, আপনি যদি এডিটর দেন তাহলে এখান থেকে সে এডিট করতে পারে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে হচ্ছে অ্যানিমেশন দিলেও অ্যানিমেশনটা আপনি দেখতে পারবেন। এরপর শেয়ারের ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ধরো আপনি এখানে ডাউনলোড করতে চাচ্ছেন, সো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি যদি কারো কাছে এখান থেকে অ্যাক্সেস দিতে পারেন, কারণ জিমেল লিখে। এরপরে হচ্ছে এখানে আপনি চাইলে একটা লিঙ্ক তৈরি করতে পারেন। যেমন ধরো আপনি এখান থেকে N1 একটা লিঙ্ক যদি দেন, তাহলে সে কিন্তু এখান থেকে এডিট করতে পারবে। আপনি যদি এডিটরে নেট করতে পারে, বিয়োগ দিলে বিয়োগ করতে পারেন। আপনি জাস্ট এখান থেকে লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দিলে সে লিঙ্কে ঢুকলেই এই জিনিসটা আপনি যদি এডিট দেন, ক্যান এডিট, তাহলে ও এডিট করতে পারবে, ঠিক আছে? এরপরে টেমপ্লেট, লিঙ্ক, প্রেজেন্ট অ্যান্ড রেকর্ড, এগুলো তো আমরা জানি। রেকর্ড করবে, প্রেজেন্ট করবো। এরপরে হচ্ছে আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা ডাউনলোড কোনো একটা ডিজাইন আমরা ডাউনলোড করতে চাইলে ডাউনলোড করতে পারবো। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে, আমি যেহেতু একটা ছোট অ্যানিমেশন নিচ্ছি, সো এখানে ভিডিও দেখাচ্ছে, সো আমরা এখানে ভিডিওটা যদি প্রয়োজন হয় ভিডিও নেবো, অথবা পিএনজি হচ্ছে বেস্ট নেওয়ার জন্য ইমেজ, সো পিএনজিটা নিতে পারি। চাইলে জেপিজি এরপরে অন্যান্য গুলো নিতে, ঠিক আছে? এরপর ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়েছে, এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? এরপর মোরে ক্লিক করলে আপনি এখান থেকে আরো সব কিছু দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। আর হচ্ছে ডাউনলোড, এরপর আমরা মোটামুটি একটা ওভারভিউ পেয়ে গেলাম। আর একটা জিনিস হচ্ছে, এখানে ক্লিক করলে আপনি আরো একটা নতুন ফেস অ্যাড করতে পারেন। এরপরে আপনি এখান থেকে জুম ইন জুম আউট পারবেন, ঠিক আছে? এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। এখানে আপনি কি টাকায় কয়টা ডিজাইন করছেন এইটাতে ওটা দেখতে পারবেন, ঠিক আছে? এরপর আপনি চাইলে এটাকে ফুল স্ক্রিন দেখতে পারেন, আর হচ্ছে ক্লোজ করে দিতে পারেন। আমরা মোটামুটি একটা ওভারভিউ পেয়ে গেলাম, ঠিক আছে? সো আমরা এখন চলে যাব হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে আমরা সুন্দর একটা অ্যাডভান্স ডিজাইন, যেটাতে আমরা নিজেরা কাস্টমাইজ করব সুন্দর একটা ডিজাইন। সো সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমরা জানি এখানে এই ভিডিওটি শেষ করতেছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।